আসসালামু আলাইকুম। আমি সুমন হুসাইন। প্রতিদিনের মতো আমরা বেসিক গ্রামারের টেন্সের টাইপসগুলো পড়ব। তার মধ্যে আজকে পড়ব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্স এটির আরেকটি নাম আছে পাস্ট প্রগ্রেসিভ টেন্স। পাস্ট প্রগ্রেসিভ টেন্স যেটাকে বলা হয় বাংলাতে চলমান বা ঘটমান অতীত। চলমান বা ঘটমান অতীত। তাহলে আসুন আমরা দেখে নিই পাস্ট কন্টিনিউয়াস টেন্স, অথবা এটা আরেকটি নাম হলো পাস্ট প্রগ্রেসিভ টেন্স। ঠিক কি এটা এ সম্পর্কে আমরা বিস্তারিত আজকে জানব। তো প্রথমেই আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্সটি কি এটার ডেফিনেশনটা আমাদের জানা উচিত জরুরি। কারণ সংজ্ঞা ছাড়া আমরা যদি বুঝতে না পারি এটা, তাহলে স্ট্রাকচার দেখে এটা বুঝতে পারবো না। তাহলে প্রথমেই দেখি যে পাস্ট কন্টিনিউয়াস হলো সেই সকল কাজকর্ম বা ক্রিয়া যেটা কি হয়েছে অতীতকালে কিছু সময় ধরে চলেছিল। কাজটি কি হয়েছিল অতীতকালে, এখন না, অতীতকালে কিছু সময় ধরে কাজটি কি করেছিল চলেছিল। আবার সেই কাজটি কি হয়েছে অতীতেই শেষ হয়ে গিয়েছে। এই যে অতীতে একটি নির্দিষ্ট সময় ধরে কিছু সংখ্যক বা কিছুটা সময় ধরে যে চলেছিল, এইটুকু সময়টুকুই বলা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্স। যে প্রথমে হলো অতীতকালে কোনো কাজটি কিছু সময় ধরে চলেছিল এরকম বোঝাবে। আর আরেকটি যে জিনিস সেটি হলো কাজটি অতীতে শুরু হয়ে কিছু সময় চলে। কাজটি কি হয় অতীতে শুরু হয়ে কিছু সময় চলে। এবং আরেকটা যেটা বিষয় সেটা হলো কাজটি অতীতেই শেষ হয়ে যায়। কাজটি কি হয় অতীতেই শুরু হয়, কিছু সময় চলে, আবার কাজটি অতীতেই শেষ হয়ে যায়। এই যে তিনটা বিষয়, এই বিষয়টা আমাদের কি করতে হবে মনে রাখতে হবে, যেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তিনটা অতীতেই শুরু হয় এবং অতীতেই শেষ হয়ে যায়। আর এই যে মাঝখানে শুরু এবং শেষের মাঝখানে যে একটা পিরিয়ড অফ টাইম, এই যে শুরু, কাজটি শুরু এবং শেষ, শুরু এবং শেষের যে মাঝখানে যে পিরিয়ড অফ টাইম যে একটা সময় আছে, এই সময়টাকে, এই যে শুরু এবং শেষের মাঝখানে যে পিরিয়ড অফ টাইম, এই সময়টাকেই আসলে বলা হয় কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স। এই যে শুরু হলো কাজটি অতীতে এবং কাজটি অতীতেই শেষ হলো, এবং শুরু এবং শেষের যে মাঝখানে যে সময়টুকু, সেটাই হলো কি পাস্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট প্রগ্রেসিভ টেন্স। তাহলে এই যে আমরা দেখলাম, এইবার আমরা কিছু এক্সাম্পলের সাহায্যে এগুলো দেখে নেই। যে প্রথম বাক্যটি, সেন্টেন্সটি, আই ওয়াজ ক্যাচিং ফিশ, আমি মাছ কি করতে ধরতে ছিলাম, আমি মাছ ধরতে ছিলাম। তারপরে হি ওয়াজ মেকিং ফুড, সে খাবার তৈরি করতে ছিল, সে খাবার তৈরি করতে ছিল। তারপর নেক্সট ওয়ান, দে ওয়্যার প্লেইং ফুটবল, তারা ফুটবল খেলতেছিল, তারা ফুটবল খেলতেছিল। এই যে তিনটা এক্সাম্পল দেখলাম, I was catching fish, he was making food, they were playing football, এগুলো সব অতীতকালে কিছু সময় ধরে চলেছিল, এরকম কিছু বোঝাচ্ছে। আসুন এবার আমরা সুন্দর করে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যে কিছু অ্যাডভার্ব আছে, যে অ্যাডভার্ব দেখে আমরা কি করতে পারি, এই পাস্ট কন্টিনিউয়াস টেন্সটি শনাক্ত করতে পারি। এই অ্যাডভার্ব গুলো হলো আপনার হোয়াইল হবে প্রথম, হোয়াইল মানে যখন, হোয়াইল মানে যখন। তারপরে at that time, ওই সময়, এবং at that moment, ওই মুহূর্তে। এই যে তিনটা অ্যাডভার্ব দেখালাম, হোয়াইল যখন, at that time ওই সময়, at that moment ওই মুহূর্তে, এই তিনটা থাকলে বুঝতে হবে যে সেটা কোন টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স অথবা পাস্ট প্রগ্রেসিভ টেন্স। এখন আমরা এই যে তিনটে অ্যাডভার্ব দিয়ে দেখি কিভাবে আপনার সেন্টেন্স গঠিত হয় পাস্ট কন্টিনিউয়াসে। যে হোয়াইল আই ওয়াজ স্লিপিং, যখন আমি কি করতেছিলাম ঘুমাইতেছিলাম, যখন আমি
ঘুমাইতেছিলাম, while I was sleeping, যখন আমি ঘুমাইতেছিলাম। আর আরেকটা হলো at that moment, at that moment, ওই মুহূর্তে, at that moment father was making food, ওই মুহূর্তে, ওই সময়ে বাবা কি করতেছিল? খাবার তৈরি করতেছিল। ওই মুহূর্তে বা ওই সময়ে বাবা কি করতেছিল? খাবার তৈরি করতেছিল। এই যে at that moment father was making food, ওই মুহূর্তে বাবা খাবার তৈরি করতেছিল। তারপরে এবার আমরা at that moment দিয়ে দেখি, at that moment, ওই মুহূর্তে I was, I না দিয়ে দেই, they, at that moment they were catching fish, ওই মুহূর্তে তারা কি করতেছিল? মাছ ধরতেছিল। এই যে অ্যাডভার্ব গুলো, এই যে ছিল, ছিলাম, তে ছিল, এইগুলো বাদ দিয়ে আমরা কি করব? এই যে at that time, at that moment, while, এইগুলো ইউজ করে কি করব? আমরা past tense করব। তাহলে এই যে অ্যাডভার্ব, তো একটা অ্যাডভার্ব দিয়ে past tense গঠিত হয়, যেটা while, at that moment, at that time, at that moment। এবার আসুন আমরা গঠনটা দেখি, past continuous টেন্সটা কিভাবে গঠিত হয়। past continuous টেন্সটা কিভাবে গঠিত হয়, গঠনটা আমরা দেখি। সূত্র যেটাকে সূত্র বলে, দেখেন প্রথমে একটা থাকবে কি? সাবজেক্ট থাকবে, সাবজেক্ট থাকবে প্লাস সাবজেক্ট হলো যে ক্রিয়াটা পরিচালনা করে, অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব থাকবে, অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ, ওয়া বসবে, অক্সিলারি ভার্ব হিসেবে ওয়াজ, ওয়া বসবে, প্লাস মেইন ভার্বের সাথে, মেইন ভার্ব এর সাথে আইএনজি বসবে, আইএনজি প্লাস অবজেক্ট বসবে। অ্যাডভার্ব যদি থাকে বসাইতে হবে, অ্যাডভার্ব সামনে দিলেও সমস্যা নাই, পরে দিলেও সমস্যা নাই। এই হলো গঠন, সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়্যার, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তাহলে আমরা एग्जांपल দিয়ে দেখি সূত্রের সঙ্গে। একটা আমরা एग्जांपल দিলাম যে ইট দিলাম, ইট, তারপর অক্সিলারি ভার্ব ইট এর সঙ্গে ভার্ব আছে, ইট ওয়াজ রাইটিং, মেইন ভার্ব রাইট এর সাথে রাইটিং ওয়েল, এটি কি করেছিল? ভালো লিখতে ছিল, এটি ভালো লিখতে ছিল। আরেকটা উদাহরণ দেই, he was dancing well, সে ভালো নাচে ছিল, she was dancing well। এরকম আমরা অসংখ্য কি করতে পারি? एग्जांपल দিতে পারি। তাহলে আমরা দেখি প্রথমে এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট অনুযায়ী সাহায্যকারী ভার্ব ওয়াজ, মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এই যে সাবজেক্ট, সাহায্যকারী ভার্ব ওয়াজ, মেইন ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এখন দেখুন আমরা, আমাদের তো বুঝতে হবে যে কোথায় ওয়াজ বসবে, কোথায় ওয়্যার বসবে। এখন দেখেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেটা, হি, শি, ইট, দিস, দ্যাট, হি, শি, ইট, দিস, দ্যাট, যে কোনো নাম, যে কোনো নাউন এর সঙ্গে আপনার বসবে হলো ওয়াজ। হি, শি, ইট, দিস, দ্যাট, যে কোনো নাম, এগুলোকে বলা হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার। এগুলোর সাথে কি বসে? ওয়াজ বসে। আর দে অথবা উই অথবা ইউ অথবা দিস অথবা দোজ, এইগুলোর সঙ্গে আপনার বসবে হলো ওয়্যার, ওয়্যার বসবে। তাহলে হি, শি, ইট, দিস, দ্যাট থার্ড পারসনের সঙ্গে ওয়াজ, এবং বাদ বাকি পুরোটা থার্ড পারসন হোক আর সেকেন্ড পারসন হোক, পুরোটার সঙ্গে কি বসবে? ওয়্যার বসবে। এখন দেখুন আমরা এই দেখলাম হলো স্ট্রাকচার এবং एग्जांपल। এইবার দেখুন কিভাবে আমরা এইগুলোকে ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করব, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ করব। আমরা প্রথমে আগে ইন্টারোগেটিভ দেখি, প্রশ্নবোধক ইন্টারোগেটিভ। প্রথমে ইন্টারোগেটিভ দেখে, প্রথমে আগে একটা বাক্য দেই, দেখি
they were dancing, তারা নাচতেছিল, they were dancing। তাহলে এটাকে আমরা যদি ইন্টারোগেটিভ করি তাহলে এই ভার্বটাকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। বি ভার্ব হিসেবে এই যে ওয়্যারটা সামনে নিয়ে আসলাম, ওয়্যার তারপরে সাবজেক্ট প্লাস অবজেক্ট ডান্সিং প্রশ্নবোধক চিহ্ন। তাহলে এটার স্ট্রাকচারটা হলো এরকম, প্রথমে কি আপনার ভার্বটি অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, প্রথমে বি অথবা অক্সিলারি ভার্ব প্লাস আপনার সাবজেক্ট। এখানে ওয়্যারটা হলো অক্সিলারি ভার্ব হিসেবেও আছে, মেইন ভার্ব হিসেবে আছে, দুইটা কাজই করছে, অক্সিলারি ও মেইন ভার্ব হিসেবেও কাজ করছে। বি ভার্ব ও অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট প্লাস অবজেক্ট প্লাস কোশ্চেন মার্ক। তাহলে এই যে অক্সিলারি ভার্ব বা বি ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে অবজেক্ট এবং পরে প্রশ্নবোধক চিহ্ন। এবার নেগেটিভটা দেখি আমরা, নেগেটিভটা দেখি, she was eating রাইস, সে ভাত খাইতেছিল। এটাকে আমরা নেগেটিভ করতে হলে অক্সিলারি ভার্বের পরে আমরা নট বসিয়ে দিলে কি হবে, এটা নেগেটিভ হয়ে যাবে। she was, তারপরে নট দিলাম নট, এবার মেইন ভার্ব রাইস, পরে আপনার ফুল স্টপ দিলাম। এই যে তাহলে আমরা এইটার স্ট্রাকচারটা হলো প্রথমে সাবজেক্ট থাকবে প্লাস অক্সিলারি ভার্ব থাকবে প্লাস আপনার নট প্লাস বাকি অংশ যেমন আছে তেমনই প্লাস ফুল স্টপ হলে আপনার কি হয়, নেগেটিভ হয়ে যায়। তাহলে এই হলো পাস্ট কন্টিনিউয়াস টেন্স, যেটা অতীতে একটি নির্দিষ্ট সময় বা অতীতে কিছু সময় ধরে চলেছিল কাজটা অতীতেই শুরু হয়েছিল এবং অতীতেই শেষ হয়ে গিয়েছিল, যেটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স বা পাস্ট প্রোগ্রেসিভ টেন্স বলা হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।